দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ 24 এর শীর্ষ দশে। সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান। এক নজরে জেনে নিব দেশ বিদেশের আজকের গুরুত্বপূর্ণ খবর। প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ডের মতো পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হবে কৃষক কার্ড। আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধানমন্ত্রীর নির্দেশ। 13 উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, 10 মার্চ উদ্বোধন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পৌঁছে দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং এর শুভেচ্ছা বার্তা। দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উন্নত করার ব্যাপারে উভয় পক্ষের আশা প্রকাশ। প্রধানমন্ত্রীকে বেইজিং সফরের আমন্ত্রণ। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করার আশা। সুষ্ঠু নির্বাচন আয়োজন করায় নির্বাচন কমিশনকে ইইউ অ্যাম্বাসেডরের শুভেচ্ছা। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান। জরুরি ভিত্তিতে দেশে ২৫০০-এরও বেশি শূন্য পদে কনস্টেবল নিয়োগ দেবে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া ৬৫০ এসআই চাকরি ফেরত পাবেন। ৫ আগস্টের পর বড় ব্যবসায়ী ও স্বনামধন্য ব্যক্তিদের নামে মামলা যাচাইয়ের নির্দেশ। ঢাকার ২ সিটি সহ ৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ। আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের দেওয়া হয়েছে দায়িত্ব। দ্রুতই স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিলের সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছে ইসি আনোয়ারুল। ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের। সেহরির সময় চট্টগ্রামের হালি শহরে কেঁপে উঠল আবাসিক ভবন। রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে অগ্নিকাণ্ড, ধারণা ফায়ার সার্ভিসের। একই পরিবারের ৩ শিশুসহ দগ্ধ ৯ জন। আক্রান্ত সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত ৪, নারীসহ গুরুতর আহত অন্তত ৭ জন। সংঘাত এড়াতে গ্রাম ছেড়েও শেষ রক্ষা হয়নি বাবা ছেলের। ইউনিয়নের সাবেক ২ চেয়ারম্যানের মধ্যে তৈরি হওয়া পুরনো বিরোধ থেকেই ঘটনা, জানিয়েছে নড়াইল জেলা পুলিশ সুপার। নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী। তাজুল ইসলামকে অপসারণ। ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। ২৪-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নেবেন বলে আশা প্রকাশ বিদায়ী প্রসিকিউটরের। ইউরেনিয়ামের মজুত কমাতে রাজি হলেও অতি সমৃদ্ধ ৩০০ কেজি রপ্তানিতে অসম্মতি ইরানের। সামরিক চাপের মুখেও ইরান মাথা নত না করায় বিস্ময় প্রকাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পরবর্তী বৈঠক বৃহস্পতিবার। এবং পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৮০। সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তালেবান সরকারের। যথাসময়ে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি। আজ এই পর্যন্তই। সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন বাংলা নিউজ 24 এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।